অনেক দিন হয়েছে হালিম খাওয়া হয় না, তো ভাবলাম বাসায় কেন না বানিয়ে ফেলি। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে সকালে ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গিয়েছে, কারণ গতকাল রাতে বাবু হঠাৎ অনেক জ্বালাতন করছিল। রাত 2টা বেজে গিয়েছে, মনে হয় 3টা বেজে গিয়েছিল। বাবু ঘুমাচ্ছিল না, প্রচণ্ড জ্বালাতন করছিল। হঠাৎ জানি না কেন এরকম করছিল, তবে বেশ ভালো খারাপ লাগছিল আর কি এই জিনিসটার জন্য, যে বাবুর কোনো সমস্যা হচ্ছে কিনা। বাবু 2-3 দিন ধরে একটু বেশি জ্বালাতন করছে, কিন্তু কাল রাত আর কি 3টা বেজে গেছে, ঘুমাচ্ছিল না, অনেক মর্জি করছিল আর কি, অনেক জ্বালাতন করছিল। তো যাই হোক, তো এই জন্য সকালে আর কি উঠতে অনেক লেট হয়ে গিয়েছে। তার জন্য সকালে আর তেমন কোনো নাস্তা বানাইনি। সকালে ভাত ছিল আর সাথে আলুর ভর্তা আর ডিম ভাজা করে নিয়েছি। আর ডিম ভাজাতে বেশি পরিমাণে পেঁয়াজ কাঁচামরিচ দিলে ডিম ভাজাটা খেতে কিন্তু বেশি স্বাদ লাগে। তো সকালে এই যে ডিম ভাজা করে নিয়েছি সকালে নাস্তা হিসেবে আর কি, আর সাথে আলুর ভর্তা করেছি শুকনা মরিচ দিয়ে। আর এই যে এইদিকে সন্ধ্যার সময় হালিম রান্না করছিলাম, তো ভাবলাম অনেকদিন হয়েছে হালিম খাওয়া হয়নি, তো আজকে বাসায় খেয়ে নেই। আর যেহেতু হালিম খেতে হলে অনেক দূরে যেতে হয়, আমাদের বাসার আশেপাশে আর কি হালিমটা পাওয়া যায় না। আর রেস্টুরেন্টে যে হালিমটা খাই আর কি, সেটাও বাধ্য হয়ে খাই, বেশি যখন খেতে ইচ্ছে করে কি করব আর কি, তখন খাই, কিন্তু আমার কাছে তত একটা ভালো লাগে না। তো আজকে ভাবলাম আমি বাসাতেই হালিমটা তৈরি করে ফেলি। আর বাহিরের হালিমটা মাও খেতে চায় না, মা একদমই মুখেই দেয় না, মা নাকি ভক্তিতেই নেয় না। তো যাই হোক, বাসায় যদি বানাই তাহলে মাও একটু খাবে, তো সেইটা ভেবে আর কি বাসাতেই বানিয়ে নিচ্ছি। আর বাসায় হালিম বানালে আমার হাতের হালিমটা অনেক টেস্ট হয়। আমি জানি না আমার হাতের কিছু কিছু রান্না এত কেন টেস্ট হয়, এটা নাকি অনেকের হাতের জাদু বলে। অনেকে হয়তো বলতে পারেন নিজের রান্না নিজে প্রশংসা করছে, কি অবস্থা, কিন্তু সত্যি কথা না প্রশংসা করে পারছি না। কিছু কিছু রান্না আমার হাতে এত টেস্ট হয়, আসলে আমার হাতের সেই রান্নাগুলো খেলে মন চায় না আর দিতে। এরপর আমি হালিম মিক্সে যে ডালগুলো থাকে সব রকমের, সেগুলো ফুটন্ত গরম জলে 15 মিনিট পর্যন্ত আমি ঢেকে রেখে দিয়েছিলাম। তো সেটা যখন সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি মাংসগুলো কষিয়ে নিয়েছি। হালিম মিক্সের ভিতরে যে মশলার প্যাকেটটা থাকে সেটা দিয়ে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিব, তো দিয়ে এরপর আমি এগুলো ভালো করে মিক্স করে নিব। তো একদম যখন নাড়াচাড়া করতে করতে অনেকক্ষণ যাবত কষাতে কষাতে যখন তেলটা যে এরকমভাবে উপরে চলে আসবে, সে পর্যায়ে আমি গরম জল দিয়ে দিব পরিমাণ মতো, যতটুকু আমি খেতে চাই, ঘনটা আমি যেমন খেতে চাই সেই পরিমাণে আমি জলটা দেব। তো এই যে এই পর্যায়ে জল দিয়ে দিয়েছি, গরম জল দিয়ে আমি এখন ভালো করে এই যে ডালগুলো মিক্স করে দিয়েছি। তো এই যে এই পর্যায়ে কি সুন্দরভাবে একটা ঘন গ্রেভি হয়ে গিয়েছে। তো আমার হালিম এই পর্যায়ে একদম নামানোর মতো রেডি হয়ে গিয়েছে। এরকম টাইপের পাতলা হলে আর কি খেতে ভালো লাগে, একদম বেশি ঘন হলেও ভালো লাগে না, একদম বেশি পাতলা হয়ে গেলেও ভালো লাগে না। এরপরে হালিমের মূল উপাদান যেগুলো সেভাবে আমি এখন দেখাবো সার্ভ করে। তো আমি একে একে এখন বাটিতে হালিমগুলো তুলে দিচ্ছি, একদম ধোয়া উঠছে গরম গরম হালিম। তো আমি হালিম নিয়ে নিলাম বাটিতে। এরপর আমি বেরেস্তা করে রেখেছিলাম, আমি পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম। তো আমি হালিমগুলো নিয়ে এরপর পেঁয়াজের বেরেস্তাটা ছিটিয়ে দিয়ে দিচ্ছি উপরে, যেই পরিমাণে খাবো বেরেস্তা সেই পরিমাণে দিয়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিব কুচি করে রাখা ধনিয়া পাতা। তো ধনিয়া পাতা দিয়ে এরপর আমি এর উপরে কিছু সরষা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আপনারাও বাসায় এই হালিমটা একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে।